গাইস, ওয়েলকাম টু শিউলি রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিজ বল। এই চিজ বল কিন্তু অনেক দিন ধরে আমার মেয়ের বায়নার জন্য আজকে আমি করতে বাধ্য হলাম। বেশ কিছুদিন ধরে প্রচুর বায়না করছিল। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একদম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপরে একে একে এর মধ্যে আমি সমস্ত উপকরণ দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তারপরে দিয়েছি পরিমাণ অনুসারে লবণ, তারপরে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি কিছুটা চিজ, তারপরে দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বস। এইবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। আমার মাখানোটা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট গোল গোল করে লেচি করে নেব। এইবার এই গোলটা হাতে ভালো করে পাকিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি ছোট ছোট চিজগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। এখন সেই চিজগুলোকে এর মধ্যে একে একে দিয়ে দেবো, দিয়ে আবার গোল করে পাকিয়ে নেব হাতের মাধ্যমে। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো যে কোনো ছোট বড় চিজের সাইজ করে নিতে পারেন। আর একটা বাটিতে আমি 3টে ডিম ফাটিয়ে নিলাম আর তার মধ্যে আমি পরিমাণ অনুসারে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার। এবার খুব ভালো করে মিক্সড করে নেব। এবার একটা থালার মধ্যে আমি কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছি আর কিছুটা নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। এখন এই চিকেনের টুকরোগুলোকে খুব ভালো করে কর্নফ্লাওয়ারে মাখিয়ে নিচ্ছি। এইবার এই ডিমের মধ্যে আমি চুবিয়ে নিলাম, নিয়ে এই ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি মাখিয়ে নেব। এটা আমি ডবল লেয়ার করে সেম ভাবে করে নিয়েছি। একটা লেয়ার হয়ে গেল, আমি আবার একটা লেয়ারে সেম ভাবে তৈরি করে নিচ্ছি। আমার প্রত্যেকটা চিজ বল ডবল লেয়ার করা তৈরি হয়ে গেছে। এইবার আমি তেলে ফ্রাই করব। তার জন্য কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেছে। এখন আমি একে একে সমস্ত চিজ বলগুলো তেলে ছেড়ে দিচ্ছি। একবারে খুব বেশি দেওয়ার দরকার নেই, 3টে থেকে 4টে দিলেই ঠিক আছে। বেশি একবারে দিলে ভেঙে যাবে। খুব গ্যাসের জোরটা কিন্তু নর্মালে রাখতে হবে, রেখে এখন আস্তে আস্তে ধীরে ধীরে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করলে কিন্তু ভেতরটা চিকেনের অংশগুলো কিন্তু কাঁচা থেকে যাবে। তো দেখুন ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ক্রিস্পি করে আমি ভেজে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, আজকের এই চিকেন চিজ বল উপকরণটা কিন্তু খুব সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করা হয়েছে। যেহেতু মেয়েটা হঠাৎ করে বায়না করছিল আর ঘরে কিছুটা চিকেনও ছিল, কিন্তু পরিমাণ অনুসারে আরেকটু আমাকে চিজ দিলে ভালো হতো। যেহেতু ঘরে অল্প কিছু ছিল চিজ, সেই কারণেই একটু অল্প চিজ দেওয়া হয়ে গেছে। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।